ওম শান্তি। আজকের মূল্য তারিখ 24/3/2025। বাবা বলেন, আমি তো আসি তোমাদের অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা করিয়ে পবিত্র করতে। পবিত্র হয়ে তোমরা উঁচু পদ প্রাপ্ত করো। তোমরা এই সৃষ্টিকে পবিত্র করে তোলো। প্রথমে তো নিজেকে পবিত্র করে তুলতে হবে। ড্রামা অনুসারে পবিত্র তো হতেই হবে। সেই জন্য বিনাশও স্থির হয়ে আছে। ড্রামাকে বুঝে নিয়ে খুব উল্লাসে থাকতে হবে। এখন আমাদের শান্তিধাম যেতে হবে। বাবা বলেন, ওইটি হলো তোমাদের গৃহ। গৃহে তো খুশির সাথে ফিরে যাওয়া উচিত। এতে দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই জ্ঞান তোমাদের শীতল করে এই জ্ঞানের দ্বারা কাম ক্রোধের অগ্নি নির্বাপন হয়ে যায়। ভক্তির দ্বারা এই অগ্নি নির্বাপন হয় না। বাবা আমাদের বলছেন যে এই জ্ঞান কিন্তু আমাদেরকে শীতল করে, ঠান্ডা করে। আমরা যত এই জ্ঞানটিকে নিজের মধ্যে ধারণ করব, তার ফলে কিন্তু আমরা কিন্তু শান্তি কিন্তু আমরা অনুভব করতে অবশ্যই সক্ষম হব। আর এই জ্ঞানকে কিন্তু অ্যাপ্লিকেশন করেই কিন্তু এই জ্ঞানের দ্বারাই কিন্তু আমাদের কাম ক্রোধের অগ্নি কিন্তু নির্বাপন হয়ে যায়। কিন্তু আমাদের ভক্তির দ্বারা কিন্তু এই অগ্নি কিন্তু নির্বাপন হয় না, অর্থাৎ আমরা নিজেকে ঠিক করতে পারি না। যত আমরা জ্ঞানটিকে নিজের প্রতি আমরা ইউটিলাইজ করবো, অ্যাপ্লিকেশন করব, তার ফলেই কিন্তু আমরা কিন্তু যথাযথ ফল অবশ্যই কিন্তু উপভোগ করতে সক্ষম হব। প্রশ্ন, স্মরণের ক্ষেত্রে মুখ্য পরিশ্রম কোনটি? উত্তর, বাবার স্মরণে বসার সময় দেহও যেন স্মরণে না আসে। আত্মঅভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, এটাই হলো পরিশ্রম। এতেই বিঘ্ন আসে, কারণ অর্ধকল্প দেহ অভিমানী হয়ে রয়েছ। ভক্তি মানেই দেহে স্মরণ করা। তো বাবা বলছেন যে স্মরণের ক্ষেত্রে মুখ্য পরিশ্রম এটি যে আমরা যখন বাবার স্মরণে বসবো, তখন যেন আমাদের দেহ যেন স্মরণে না আসে। আমরা যেন আত্মিক স্থিত হয়ে যেন আমরা বাবাকে স্মরণ করি, এটাই হলো আমাদের পরিশ্রম। তো এটাতেই কিন্তু আমাদের বিঘ্ন আসে, কারণ আমাদের অর্ধকল্প আমরা দেহ অভিমানী আমাদের মধ্যে হয়ে রয়েছে। আমরা অর্ধকল্প থেকে নিজেকে দেহ ভেবে চলে এসেছি। তো এখনও আমাদের মধ্যে সেই সংস্কারটা কিছুটা রয়ে গিয়েছে। এটাই আমাদের পরিশ্রম যে আমরা যখনই বাবাকে স্মরণ করতে বসবো, তখনও যেন নিজেকে আত্মিক স্থিত হয়ে আমরা স্মরণ করি। আর ভক্তি অর্থ ভক্তি মানে দেহকে স্মরণ করা, দেহের স্মরণ করা। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणार जन्य मुख्य सार नम्बर 1, সঙ্গদোষের থেকে নিজেকে খুব বেশি করে সতর্ক রাখতে হবে। কখনো পতিতদের সংস্পর্শে যেতে নেই। সাইলেন্সের বলের দ্বারা সৃষ্টিকে পবিত্র করার সেবা করতে হবে। বাবা আমাদের বলছেন যে সঙ্গদোষ অর্থাৎ খারাপ সঙ্গ থেকে কিন্তু নিজেকে খুব সাবধানে কিন্তু রাখতে হবে, যাতে কোনো সময় আমি খারাপ সঙ্গে আমি না পড়ে যাই। সেই বিষয়ে কিন্তু আমাকে নিজে সাবধান করতে হবে। কোনো সময় কিন্তু আমাদের কোনো পতিতদের সংস্পর্শে যাওয়া উচিত নয়। আমরা যত সাইলেন্সে থাকবো, ততই কিন্তু এই সাইলেন্সের বলের দ্বারাই কিন্তু সৃষ্টিকে কিন্তু পবিত্র করার সেবা আমাদেরই করতে হবে। নাম্বার 2, ড্রামাকে ভালোভাবে বুঝে নিয়ে উৎফুল্ল থাকতে হবে। নিজের সব কিছু নতুন দুনিয়ার জন্য ট্রান্সফার করতে হবে। বাবা বলছেন যে ড্রামাকে কিন্তু সঠিকভাবে বুঝিয়ে নিয়ে কিন্তু সবসময় উৎফুল্ল থাকতে হবে। আমরা যত ড্রামাকে ভালো মতো বুঝবো, ততই কিন্তু আমরা টেনশন ফ্রি থেকে কিন্তু আমরা অবশ্যই হাসি খুশি উৎফুল্ল থাকতে অবশ্যই পারবো। নিজের এখন সব কিছু কিন্তু নতুন দুনিয়ার জন্য আমাদের ট্রান্সফার করতে হবে। বরদান, বাবার দ্বারা সফলতার তিলক প্রাপ্তকারী সদা আজ্ঞাকারী হৃদয় সিংহাসনধারী ভব। বাবার দ্বারা অর্থাৎ বাবা যে এসে আমাদের যে সফলতা, আমার জন্মসিদ্ধ অধিকার, এই যে আমাদের তিনি তিলক আমাদের তিনি দিচ্ছেন, তো এই তিলক প্রাপ্ত করে কিন্তু আমাদের সর্বদা আজ্ঞাকারী হৃদয় সিংহাসনধারী হয়ে উঠতে হবে। অর্থাৎ যে বাচ্চা সর্বদা বাবার আজ্ঞাকারী বাচ্চা, সেই বাচ্চাই কিন্তু বাবার দ্বারা কিন্তু এই সফলতা তিলক প্রাপ্ত করে কিন্তু বাবার হৃদয় সিংহাসনের স্থান অবশ্যই কিন্তু পেয়ে যায়। স্পষ্টীকরণ, ভাগ্যবিধাতা বাবা প্রতিদিন অমৃতবেলায় নিজের আজ্ঞাকারী বাচ্চাদেরকে সফলতার তিলক লাগিয়ে দেন। আজ্ঞাকারী ব্রাহ্মণ বাচ্চারা কখনো পরিশ্রম বা মুশকিল শব্দটি মুখ থেকে তো নয়ই, সংকল্পেও নিয়ে আসে না। তারা সহযোগী হয়ে যায়, এই জন্য কখনো হৃদয় থেকে ভেঙে পড়ে না। তাই সদা হৃদয় সিংহাসনধারী হও, করুণাময় হও, অহম ভাব আর ব্যাহেম ভাবকে সমাপ্ত করো।
বাবা আমাদের বলছেন যে আমাদের ভাগ্যবিধাতা বাবা আমাদের কিন্তু প্রতিদিন অমৃত বেলায় কিন্তু তিনি এসে তার যে আজ্ঞাকারী বাচ্চা, যে বাচ্চা সবসময় বাবার শ্রীমত অনুসরণ করে চলে, সেই বাচ্চাদেরকে কিন্তু সফলতার তিলক লাগিয়ে দেন। বাবা তাই বলছেন যে আজ্ঞাকারী ব্রাহ্মণ বাচ্চারা কিন্তু কখনো কিন্তু কোনো শব্দতে কিন্তু কোনো কিছুতে কিন্তু তাদের কিন্তু পরিশ্রম বা মুশকিল যে এই শব্দটি কিন্তু তাদের মুখ থেকে তো বের হয়ই না, এবং সংকল্প তাদের আসে না, কারণ তাদের বিশ্বাস যে তাদের বাবা সঙ্গে আছে। হ্যাঁ, বাবা সবসময় তার সাথেই, তারা সহযোগী হয়ে যায়। এই জন্য কিন্তু কখনো হৃদয় থেকে কিন্তু ভেঙে পড়ে না, জানে যে বাবা তো আমার সঙ্গে আছে, হ্যাঁ বাবা আমার সাথে, তাহলে আমি কেন ভেঙে পড়বো। তাই সেই বাচ্চারা কিন্তু সর্বদা হৃদয় সিংহাসনধারী হয়, করুণাময় হয়। তাই বাচ্চা তোমরা কিন্তু এখন অহম ভাব আর ব্যায়াম ভাবকে সমাপ্ত করো। স্লোগান: বিশ্ব পরিবর্তনের ডেট নিয়ে চিন্তা করো না, নিজেকে পরিবর্তন করার মুহূর্ত নিশ্চিত করো। বাবা আমাদের বলছেন যে এই বিশ্ব পরিবর্তন হবে, তো আমাদের ফিক্সড আছে। তো তোমরা এই বিশ্ব পরিবর্তন নিয়ে কিন্তু তোমরা কোনো সময় কোনো চিন্তা করো যে কবে আমাদের এই বিশ্ব পরিবর্তন হবে। তোমরা নিজেকে পরিবর্তন করার তোমরা চিন্তা করো, নিজেকে পরিবর্তন করার তোমরা লক্ষ্য রাখো। তোমাদের লক্ষ্যই হলো নিজেকে আমাদের পরিবর্তন করতে হবে, তার ফলে আমরা প্রকৃত সুখ শান্তি অধিকারী লাভ করতে অবশ্যই সক্ষম হবো, এবং নতুন দুনিয়ায় কিন্তু একটা সুখ শান্তিপূর্ণ জীবন অবশ্যই পাবো। হ্যাঁ, তো তোমরা কিন্তু এই বিশ্ব পরিবর্তনের ডেট নিয়ে চিন্তা না করে নিজের নিজেকে পরিবর্তন করা তোমরা মুহূর্ত নিশ্চিত করো। ওম শান্তি।